আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আগের ক্লাসে আমরা জবর শিখেছি। আজ আমরা এমন একটি হরকত শিখব যা কোরআন পড়ার সময় প্রায় প্রতিটি পৃষ্ঠায় দেখতে পাবেন। তাহলে আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই বুঝতে পারছেন। আজকের ক্লাস শেষে আপনি জবর আর জেরের পার্থক্য নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকেই বা জবর বা এবং বাজের বি, হ্যাঁ, এই দুটোকেই একই ভাবে পড়ে ফেলে, ঠিক আছে, একইভাবেই পড়ে ফেলে, কিন্তু আসলে এদের উচ্চারণটা কিন্তু এক নয়। আজ আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় শিখব, আর ভিডিওর শেষে আমি আপনাদের একটি ছোট্ট পরীক্ষা নেব ইনশাআল্লাহ তাআলা। দেখি আলিফ থেকে ইয়া পর্যন্ত কতগুলো হরফ আপনি জের দিয়ে নিজে নিজে পড়তে পারেন। যেহেতু আজকে আমরা জের দিয়ে ক্লাস করতেছি, ঠিক আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি জেরের উচ্চারণগুলো সঠিকভাবে পড়তে পারবেন না, সঠিকভাবে বুঝতে পারবেন না। আজকে সম্পূর্ণ ডিটেলস জেরের 29টি হরফ দিয়ে আমি উচ্চারণ শিখাবো ইনশাআল্লাহ তাআলা। জের কি? জের হচ্ছে যখন কোনো হরফের নিচে এই যে যে চিহ্নগুলি দেখতে পাচ্ছেন, এই চিহ্ন থাকে, তখন তাকে জের বলে, ঠিক আছে। জেরের উচ্চারণ তো সাধারণত ই হয়, অর্থাৎ ওই যে আমি গতকালকে বলেছিলাম যে রস্বীকার, বাংলার যে রস্বীকার আছে, এই রস্বীকার দিয়ে জের উচ্চারণ হয়। যেমন বাজের বি, বয় রস্বীকারে বি, ঠিক আছে, তাজের তি, তয় রস্বীকারে তি, জিমজের জি, বর্গের জয় রস্বীকারে জি। এবার আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো ইনশাল্লাহ তাআলা, তাহলে আরো সুন্দর করে চমৎকার ভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ, বুঝতে পারবেন। আমার সাথে পড়ুন। হামজাজের ই, কেন হামজা বললাম? কারণ আলিফের নিচে জবর জের পেশ, আলিফের উপরে বা নিচে বা উপরে জবর জের পেশ যেটাই থাকুক না কেন, সেই আলিফকে মনে মনে হামজা ধরতে হয়, ঠিক আছে। তাহলে চলুন শুরু করি। আলিফ জের ই অর্থাৎ হামজা জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি। আবার পড়ুন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি। মাশাআল্লাহ, কত সুন্দর হচ্ছে বন্ধু। দ্বিতীয় লাইন। খজের খি, দালজের দি, জালজের রি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি। আবার পড়ুন। খজের খি, দালজের দি, জালজের রি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি। খুব সুন্দর। তৃতীয় লাইন। শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, রজের রি, আইনজের আই। আবার পড়ুন। শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, রজের রি, আইনজের আই। মাশাআল্লাহ। চতুর্থ লাইন। গাইনজের রি, ফাইজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি। আবার পড়ুন। গইনজের রি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি। খুব ভালো। পঞ্চম লাইন। নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। আবার পড়ুন। নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। মাশাআল্লাহ। প্রিয় বন্ধু, খুবই সুন্দর শোনাচ্ছে, আপনি নিজে খেয়াল করে দেখুন। আপনার পড়াটাও আমার সাথে যদি পড়ে থাকেন, আপনার পড়াটাও খুব সুন্দর শোনাচ্ছে। এখানে একটা কথা না বললেই নয়, এই যে দেখতে পাচ্ছেন ওয়াও, ওয়াউজের উই হবে, ওয়াউজের উই। কেউ অনেকেই বলে ফেলেন ওয়াউজের ই। ই যদি বলেন তাহলে হামজার উচ্চারণ আর ওয়াওয়ের উচ্চারণ এক হয়ে যাচ্ছে। হামজাজের ই, ওয়াউজের ই, দুটাই কিন্তু এক হয়ে যাবে। তাহলে আমরা ওয়াউজের কি বলবো? ওয়াউজের উই, ওয়াউজের উই। মনে রাখার জন্য একটা সহজ টিপস দিতে চাই প্রিয় ভাই ও বোনেরা। একটি বিষয় সবসময় মনে রাখবেন, সেটা হলো জবর যখন কোনো হরফের উপরে আসে তখন সেটা হচ্ছে আকারের উচ্চারণ হয়, কিন্তু জের যখন কোনো হরফের নিচে আসে
তখন হচ্ছে রস্যিকারের উচ্চারণ হয়। ঠিক আছে, রস্যিকারের উচ্চারণ হয়। প্রথমেই আমি বলছিলাম যেমন বাজের বি, বয় রস্যিকারে বি, তাজের তি, তয় রস্যিকারে তি, সাজের সি, ছয় রস্যিকারে সি। ঠিক আছে, আর যদি জবর আসে কোনো হরফের উপরে তাহলে আলিফ জবর আ, অর্থাৎ স্বরে আ। ঠিক আছে, তারপরে বা জবর বা, অর্থাৎ বয়াকারে বা। ঠিক আছে, তা জবর তা, অর্থাৎ তয়াকারে তা। এটা কিন্তু আকারের উচ্চারণ, জবর আসলে আকারের উচ্চারণ হবে, জের আসলে কি রস্যিকারের উচ্চারণ হবে। এই একটি নিয়ম মনে রাখতে পারলে হরকত শেখা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের জন্য হরকত শেখা অনেক সহজ হয়ে যাবে। আজকের চ্যালেঞ্জ দেখি, এই চ্যালেঞ্জটি কে কে পূরণ করতে পারে। যে পূরণ করতে পারবেন শেষে কমেন্টে লিখবেন যে আমি পূরণ করতে পেরেছি। এখন ভিডিওটি পাস করুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত সব হরফ একবার নিজে নিজে জের দিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ আজকের ক্লাসটি জের দিয়ে, গতকালকে জবর দিয়ে করেছি। তারপর আবার ভিডিওটি চালু করুন, দেখুন আপনি কতগুলো সঠিকভাবে পড়তে পেরেছেন। এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। প্রিয় বন্ধু, আজকের ভিডিওর শেষ কথা হচ্ছে, আজ আমরা জেরের উচ্চারণ শিখলাম। নিয়মিত অনুসরণ করলে খুব দ্রুত হরকত সহ কোরআন পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি নতুন হরকত নিয়ে শিখব, সেটি হচ্ছে পেশ। প্রথমে জবর শিখেছি, তারপরে জের শিখলাম আজকে, আবার কালকে পেশ দিয়ে শিখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।